উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাসিলিয়া সৌলাতিয়া হাই স্কুল উচ্চ বিদ্যালয় গত সোমবার স্কুলের সার্ধশতবর্ষ উদযাপিত হয়েছে। এদিন স্কুলের এক ছাত্রীর মৃত্যুতে 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান ছিল বিষাদের ছোঁয়া। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পরিবারে যখন একটা পুরুষ শিক্ষিত হয় সে কেবল একাই হয়, কিন্তু একটা পরিবারে যখন একটা নারী শিক্ষিত হয় গোটা সমাজ, গোটা দেশ এবং গোটা পরিবার শিক্ষিত হয়। আসুন সেই একটা মহিষী নারী এবং পুণ্যময় নারীর গল্প আপনাদের শোনায়। 1832 খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার অন্তর্গত যে গ্রামটির নাম হচ্ছে ভাসলিয়া, যার স্থানীয় নাম সাথাতিয়া, সেই সাথাতিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই পুণ্যময়ী নারী তিনি সমাজ সংস্কার এবং শিক্ষা, সামাজিক দায়িত্ব সব কিছু তিনি করে গেছেন। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে দিই, তিনি মক্কা শরীফে যেমন মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন, নিজ পিতৃভূমিতে তিনি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন। মক্কা শরীফে যে মাদ্রাসা নির্মাণ করেছিলেন সেই মাদ্রাসা এখনো সাউলাতিয়া। উপস্থিত হয়েছিলেন পূবের কলম পত্রিকার সম্পাদক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, বিধায়ক রবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল আবেদিন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষক মোহাম্মদ আবু নাসিম বৈদ্য, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী প্রমুখ। আহমদ হাসান ইমরান বলেন যে স্কুলের 150 বছর পার হওয়া বিরল কৃতিত্ব। সৌলাতুন্নেসা ছিলেন এক অসামান্য দূরদৃষ্টি সম্পন্ন নারী, এই গ্রামের পুণ্যময়ী কন্যা যিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি তুরস্কের খলিফার কাছে সাহায্য নিয়েছিলেন। আমাদের দাবি, কলকাতা 6 নম্বর বেলেঘাটা রোডে যে মসজিদ প্রাঙ্গণে তাকে কবরস্থ করা হয়েছে তা সংরক্ষিত করা হোক। স্থানীয় বিধায়ক রবিউল ইসলাম বলেন যে আমার বিধানসভা এলাকায় এই রকম একটি ঐতিহাসিক স্কুল রয়েছে, যা অবশ্য গর্বের। আমি এই বিদ্যালয়ের উন্নয়নে অবশ্যই পাশে থাকবো, যা করণীয় করব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল আবেদিন বলেন, দীর্ঘ 150 বছর পরে সার্ধশতবর্ষ অনুষ্ঠান পালন করছি। সৌলাতুন্নেসা যিনি স্কুলের প্রতিষ্ঠাতা, দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন দিক দিয়ে সমাজ সেবা করছেন। আগামী প্রজন্মের সামনে তার কৃতিত্বের কথা তুলে ধরতে হবে। শিক্ষক মোহাম্মদ আবু নাসিম বৈদ্য বলেন, 1875 সালে বিবি সৌলাতুন্নেসা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে মাদ্রাসা, তারপর ইংরেজি মাধ্যম স্কুল, তারপর জুনিয়র হাই স্কুলের পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল হিসেবে পরিপূর্ণতা লাভ করে। এই সকলের মিলিত প্রচেষ্টায় স্কুলটি সামগ্রিকভাবে আরও উন্নত হতে পারে। 150 বছর পেরিয়ে এসছে, এটা কোনো সহজ কথা নয় এবং এটা একটা বিরল কৃতিত্ব। এই স্কুলটি 150 বছর ধরে আমাদের জমিদারনী এই গ্রামেরই তিনি সুসন্তান সৌলাতুন্নেসা, তিনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে মাদ্রাসা ছিল, ক্রমান্বয়ে আজকে এটা উচ্চ মাধ্যমিকে পরিণত হয়েছে। তো আমি বলবো যে আজকে যে আমরা 150 বছর উদযাপন করতে পারলাম খুব ভালো। সেই সঙ্গে আমাদের মন ভারাক্রান্ত হয়ে রয়েছে। আমাদের এই স্কুলের এক ছাত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে স্কুলের এই জন্ম শতবার্ষিকী পালন করার জন্য আসছিল বলে আমি শুনেছি। আল্লাহ তাআলা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, আল্লাহর কাছে প্রার্থনা করব যে তাকে যেন আল্লাহ তাআলা শান্তি দেন। খুবই এটার জন্য আমরা মর্মাহত এবং শোকাহত। এরকম একটা দিনে আমি আমার সকল নেতৃত্বের কাছে বলেছি সেই পরিবারের কাছে থাকার জন্য। আমি নিজে অবশ্যই খোঁজখবর নিচ্ছি, থাকবো এবং আমরা এটা আশা করি। আনফর্চুনেট এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং আমি আশা করব পরিবারের তরফ থেকে আমাদের যতটুকু করণীয় আমরা সেভাবে তাদের পাশে থাকব। এখানে প্রধান শিক্ষক বক্তব্য রাখতে গিয়ে বললেন কিছু আর্থিক সহায়তা প্রয়োজন, বিধায়ক হিসেবে কতটা পাশে থাকবেন? দেখুন, আমার বিধানসভার মধ্যে এরকম একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই আমাদের নেত্রী শিখিয়েছে যে কর্ম করতে হবে, উন্নয়ন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি বিধায়ক হিসেবে অবশ্যই পাশে থাকবো এবং যতটুকু আমার তরফ থেকে করণীয় সেটা আমি চেষ্টা করব তাদের কাছে। থ্যাংক ইউ। আমরা সত্যি গর্বিত, আনন্দিত এবং
একটা বিশেষ ঘটনাকে সামনে রেখে শোকাহতও বটে। আজকে দীর্ঘ 150 বছর পরে আজকে এই সার্ধশতবর্ষ অনুষ্ঠান, যে সাওলাতুন্নেসা যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং তিনি অর্থনৈতিক এবং বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিনভাবে যে বিভিন্ন রকমভাবে সমাজসেবা করে আসছেন, তার জন্যে সত্যি আমরা আনন্দিত। আমরাও যদি আগামী প্রজন্মকে সেইভাবে সেই বার্তা দিতে পারি, যাতে করে মানুষের পাশে দাঁড়াতে পারে সর্বদিক দিয়ে এবং মূল্যবোধের শিক্ষা নিয়ে এগোতে পারে, এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের আমার কাম্য, যাতে আমরাও মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন পরিস্থিতিতে তাদের বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়াতে পারি, মানুষের উপকারে আসতে পারি এবং বিভিন্নভাবে তাদের সাহায্য করতে পারি। এটাই আমার উদ্দেশ্য এবং কামনা। আজকে আপনারই স্কুলের একজন ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কি বলবেন তার পরিবারের প্রতি? আসলে সত্যিই দুঃখজনক হলেও সত্য, মৃত্যু তো আমাদের হাতে নেই, অ্যাক্সিডেন্ট এ তো পৃথিবীর সৃষ্টি। বিবি সাওলাতুন্নেসা 1875 সালে, যেটা অনেক দিন আগের কথা, তিনি সেই সময় আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেই সঙ্গে সৌদি আরবে উনি সাওলাতুন্নেসা বিদ্যালয় তৈরি করেছিলেন, সেটা বর্তমানে ইউনিভার্সিটি হয়ে গেছে। আমাদের এটা মাদ্রাসা থেকে ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরে ক্লাস 8 পর্যন্ত জুনিয়র হাই স্কুল, তারপরে মাধ্যমিক, ক্রমান্বয়ে উচ্চ মাধ্যমিক স্কুল এটা হয়েছে। কিন্তু যে ধরনের উন্নতি 1875 সালে প্রতিষ্ঠিত স্কুলে হওয়ার কথা ছিল, আমরা সেই ধরনের উন্নতি করতে পারিনি। আমরা আশা করব তাঁরকে সম্মানার্থে আমরা সকলে মিলে এই বিদ্যালয়ে আরও অনেক উন্নতি করবে এবং এখান থেকে অনেক মেধাবী ছেলে বেরোবে এবং তারা দশের কাজে লাগবে, এটাই আশা করি। এবং মেয়ে অবশ্যই বেরোবে। এছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠানটা আরও হয়তো আমরা ভালো করে করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের স্নেহের আদরের এক ছাত্রী ক্লাস 9-এ পড়ে, আয়েশা খাতুন, ওর ভালো নাম হচ্ছে জয়নুর খাতুন, সে এই অনুষ্ঠানে আসার জন্যই বেরিয়েছিল বাড়ি থেকে। শুধু তাই নয়, তিনি নিজ বাসগৃহ বড় একটা মসজিদ করেছিলেন এবং আলিয়া মাদ্রাসায় দরিদ্র ছাত্রদের জন্য হোস্টেল করেছিলেন, সেখানে বিনা ব্যয়ে থাকা এবং খাওয়ার ব্যবস্থা ছিল। শুধু তাই নয়, তিনি বাঙালি মুসলিমদের জন্য আরবি এবং ইসলামিক ভাষার ক্ষেত্রে, জ্ঞানচর্চার ক্ষেত্রে তিনি পথ সুগম করেছিলেন। আপনাদের জানিয়ে দিই যে এই সাতাতিয়া গ্রাম, অর্থাৎ এই ভাসলিয়া গ্রামে 1832 খ্রিস্টাব্দে এই মহসী নারী জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিল ইজাবতুল্লাহ। পরপর 7টি মেয়ে, অর্থাৎ 7টি কন্যা সন্তান এবং একটি ছেলে, পরপর 7টি কন্যা সন্তান হয় এবং শেষ কন্যা হচ্ছেন সাওলাতিয়া বেগম। সেই পরপর 7টি কন্যা হওয়ায় তার পিতা খুব অক্ষুণ্ণ ছিল এবং মেয়ের মুখ দর্শন তিনি করতে রাজি ছিলেন না। তারপরেই তিনি একজন আত্মীয়র কথা শুনে মেয়ের মুখ দর্শন করেন, অবশেষে পরম প্রীতি লাভ করেন, কারণ সেই শেষ কন্যা ছিল পরমা সুন্দরী সাওলাতিয়া বেগম বা বিবি। আপনারা দেখছেন 7ই এপ্রিল 2025, যার 700 বছর, অর্থাৎ 150 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে আমাদের এই স্কুলে। আপনাদেরকে একটু জানিয়ে দিই, ক্যামেরাম্যানকে দেখিয়ে দেবো স্কুলের স্মৃতি, এবং এই দিক থেকে ডান দিকে দেখাতে বলবো ভাসলিয়া সাওলাতিয়া হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1875। ক্যামেরাম্যানকে একটু সামনে আসতে বলবো। দেখুন, কালকে ওনার নামে এই মহিষী রমণী মরুমা সাওলাতুন্নেসা বিবি 1832 সালে জন্ম, 1910 সালে মৃত্যু। প্রতিষ্ঠিত ভাসলিয়া সাওলাতিয়া উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এর 700 বছর পূর্তি উদযাপন 1875-2025 উপলক্ষে এই 7ই এপ্রিল 2025 এই স্মৃতি স্মারক নির্মিত হয়েছে এই অনুষ্ঠানে। যাই হোক, 1875 সালে এই প্রথম তিনি এই মাদ্রাসা হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিলেন।
1916 সালে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে রূপান্তরিত করেন। তারপর 1968 সালে ধীরে ধীরে ধাপে ধাপে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষার আন্ডারে মাধ্যমিক স্কুলে পরিণত হয়। তারপরে 2003 সালে এটি উচ্চ মাধ্যমিকে পরিণত হয়। যাই হোক, কলকাতায় ছিল, কলকাতা 6 নম্বর বেলেঘাটায় ছিল ওনার শ্বশুরালয়, যেখানে তার স্বামীর নামে একটি রোড আছে, লতাফত হোসেন লেন রোড নামে পরিচিত, যেটা তিনি তার স্বামীর জন্য করেছেন। শুধু তাই নয়, 1910 সালে তিনি পরলোক গমন করেন এবং 7 এপ্রিল সেদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা, তাই সেটিকে শুক্রবার গণ্য করা হয়। শুক্রবার হিসেবে গণ্য করা হয় বলে ওই দিনটিকে সামনে রেখে প্রতি শুক্রবারে দোয়ার মজলিস হয় মসজিদে এবং স্কুলে। তাই আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে